বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেনের নিহতের ঘটনায় আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১০১ জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। দুপুরে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী। মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া ৫ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া ৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও এই মামলায় অজ্ঞাত পরিচয়ে আরও ২৪৯ জনকে আসামি করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম সজল। সজল, জানাবেন মামলার পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে পুলিশ কি বলছে? সাথী, আপনি যেমনটি বলছিলেন যে আজ সকালেই কিন্তু বগুড়া সদর থানায় বাংলাদেশ আওয়ামী লীগের এবং সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১০১ জনের নাম উল্লেখ করে এবং সেই সাথে আরো ৩৫০ জন প্রায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যা মামলাটি দায়ের করেছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার সেকেন্দার আলী নামক একজন, এবং তিনি দাবি করেছেন যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলনে তার ছেলে বগুড়া শাহজাহানপুর উপজেলার হরিগাড়ি এলাকার বসবাসরত এবং কাহালুর মুরইল লাইট হাউস স্কুলের সহকারী শিক্ষক সেলিম হোসেন, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন দিয়েছিল এবং সে ছাত্রদের সাথে বগুড়া স্টেশন রোড এলাকায় ৪ তারিখে সেখানে অবস্থান নেয়। এবং এই সময়ে মামলার এজাহারে যেটি অভিযোগ উল্লেখ করা হয়েছে যে এই সময়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের উপর চড়াও হয় এবং তারা তাকে বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে সেলিম হোসেনকে কুপিয়ে হত্যা করেছে। এক্ষেত্রে নির্দেশদাতা হিসেবে আওয়ামী লীগের যে সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিযুক্ত করেছেন এবং সেই সাথে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপু ছাড়াও জেলা যুবলীগের যে সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের যারা সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর যারা ছিলেন, যারা এখন পলাতক রয়েছেন, তাদেরকে আসামি করে এই হত্যা মামলাটি দায়ের করা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে হত্যা মামলার এজাহারে আমরা যতটুকু দেখতে পেরেছি এবং বগুড়া সদর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়ান অলিউল্লাহ উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে বিষয়টি মামলাটি আজকে গ্রহণ করা হয়েছে এবং আজকে মামলাটি নথিভুক্ত করা হয়েছে এফআইআর হিসেবে, এবং এরপরে আসামিদেরকে গ্রেপ্তারের জন্য তারা চেষ্টা করছেন এবং অচিরেই আসামিদেরকে তারা আইনের সম্মুখীন করবেন বলে ওসি আমাদেরকে জানিয়েছেন। আর এখন থানাতে বগুড়া সদর থানা, আমি আরেকটু জানি বগুড়া সদর থানা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে অস্থায়ীভাবে কার্যক্রম পরিচালনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সদর থানার যে মূল ভবনটি সেটি ভস্মীভূত হয়। এরপর থেকে এখানে বগুড়া জেলা গোয়েন্দা কার্যালয় এবং এখানে কিন্তু সদর থানা পুলিশ কার্যক্রম চলছে এবং পুলিশ বলছে যে তারা আস্তে আস্তে কিন্তু কাজে ফিরেছেন এবং তারা বলছেন যে আমরা অভিযান দিয়ে ও অচিরেই অভিযান করে এই মামলার যারা আসামি এবং হত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করব। আর এই ছিল আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ। সজল, ধন্যবাদ আপনাকে।